নমস্কার বন্ধুরা, আলপনা সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আরও একটা কিন্তু অসাধারণ আজকে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কাতলা মাছের কিন্তু নানান রকম রেসিপি আমরা খেয়ে থাকি। আজকে যে রেসিপিটা বানাবো একদমই অন্যরকম একটা রেসিপি। আর এই রেসিপিটা খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। কাতলা মাছের রেসিপিটা বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি চলো দেখে নিই। এখানে নিয়েছি আমি কাতলা মাছ, পেঁয়াজ কুচনো আছে, লাগছে টক দই, আদা রসুন বাটা, ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, আর এখানে আছে গোটা গরম মশলা। লাগছে সর্ষের তেল, নুন, চিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাজু বাদাম, হলুদ গুঁড়ো। প্রথমে আমি কড়াই সর্ষের তেল গরম করতে দিয়েছি বেরেস্তাটা ভাজার জন্য। প্রথমে আমি বেরেস্তা করে নেব। আর এখানে আমি নুন হলুদ একটু মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাছের মধ্যে আমি নুন হলুদটাকে মাখিয়ে নেবো। এবার পেঁয়াজটাকে আমি তেলের উপরে দিয়ে দেবো। এবার বেরেস্তাটাকে আমি ভালোভাবে ভেজে নেবো। গ্যাসটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। বেরেস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেবো। বেরেস্তাটাকে ঠান্ডা করে আমি একদম মিহি করে বেটে নেবো। আর ওর সাথে কিন্তু এই কাজু বাদামটাকে আমি বেটে নেবো একসাথে। ওই তেলের মধ্যে আমি মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভাজবো। মাছ আমি ভেজে তুলে নিয়েছি। আর মাছগুলো কিন্তু একদম হালকা করে ভেজেছি। আর বেরেস্তা আর কাজু বাদামের সাথে কিন্তু আমি এর মধ্যে দুটো আমি কাঁচা লঙ্কা দিয়েও একসাথে আমি ভালো করে বেটে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, গোটা জিরে সব একসাথে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে আমি একটু লাল করে ভেজে নেবো। মশলাটা সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। আমি এর মধ্যে বেরেস্তা এইগুলো বেটে রেখেছি বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন, চিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মশলাটাকে এবার একটুখানি আমি সামান্য এখানে জল দেব। এবার এর মধ্যে টক দইটা আমি দিয়ে দেবো। টক দইটা দিয়ে কিন্তু ভালো করে আমি মিক্স করে দেবো। এখানে কিন্তু হলুদের পরিমাণটা খুব সামান্য রেখেছি। আর মশলাটা আমি যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ কিন্তু মশলাটা আমি কষিয়ে নেবো। এখানটায় মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। আমি এবারে মশলার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিয়েছি। ঝোলটা একটু ফুটলে আমি এর মধ্যে মাছগুলো তারপর দেবো। ঝোলটা ফুটে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো ওর মধ্যে। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। মাছটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে হাফ চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে কিন্তু টেস্টটা একদম অসাধারণ হবে। আর গ্রেভিটা এতটা পরিমাণে আমি রেখেছি। আজকে কিন্তু অসাধারণ একটা কাতলা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এর মধ্যে কিন্তু আমি বেরেস্তারে যেটা ভেজে রেখেছিলাম একটু ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু এরমভাবে বাড়িতে তৈরি করবে। আশা করি কিন্তু তোমাদের খুবই ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আমাকে কমেন্টেও জানাবে যে আমার রেসিপিগুলো কিরম লাগছে।